গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। আজ হলো বুধবার আর এখন বাজে সকাল 9:45। কিসের আওয়াজ হলো? 9:45 বাজে। 8টার সময় ঘুম থেকে চোখটা খুললাম 8টার সময়, সাথে সাথেই উঠে গেলাম। আজ শেরু বাবা একদম টানা ঘুম দিয়েছে, কিন্তু কালকে শুলো খাটের নিচে, তারপরে আমি 2বার বাথরুমে উঠলাম, শোয়ার পরপরই একবার, আর একবার হচ্ছে ওই 5টার দিকে, ভোর 5টার দিকে। তো দেখি একদম একটানা ঘুম, যেভাবে পড়ে রয়েছে সেভাবেই পড়ে রয়েছে, এরকম একটা অবস্থা। সকালবেলায় উঠালাম, উঠিয়ে হিসু টিসু করালাম, একদম চাঙ্গা মনে হচ্ছে না। আর আজকে কিন্তু সকাল থেকে বিভৎস গরম, আমি বসে আছি তাতেই আমি ঘামছি। আমার মতন মানুষ যদি ঘামে তাহলে সাধারণ মানুষের অবস্থা কাহিল হবে। তো আজকে মারাত্মক গরম পড়েছে। বর বাজারে যাবে, রান্না আছে জানো তো, গতকালকে যে তেলকই করেছিলাম সেই তেলকই আছে, 3 পিস আছে, আর ডাল আছে, আর দেখি 1 পদ করবো, আর গাছের লেবু, ব্যাস এই দিয়ে খেয়ে নেবো। এবার ওই 1 পদটা কী করবো সেটাই ভাবছি। রাত্রেবেলা অন্য কিছু খেয়ে নেবো, আজকে আর ওই রান্নাবান্নার ঝামেলাটা রাখবো না। আজকে একটু এক্সট্রা কাজ আছে, সেটা হচ্ছে রান্নাঘরটা একটু পরিষ্কার করব, আর শেরু বাবার লোমগুলো অনেক বড় হয়েছে, শেরু বাবার লোমগুলোকে একটুখানি ছোট করতে হবে, ঠিক আছে? আগে যেরকম পুরো ছোট করে দিতাম সেরকম না, একটুখানি জাস্ট ওই কেমন ওই এরকম সোজ খাড়া খাড়া হয়ে বেরিয়ে গেছে, সেই সবগুলোকে ছেটে দেবো, ঠিক আছে? তো আজকে এইসব এক্সট্রা কাজ। আর যেদিন লোম কাটি সেই দিন না আর স্নান করাতে পারি না, কারণ ওই লোম কাটতে গেলে ও এতটা ক্ষেপে থাকে, তার মধ্যে যদি আবার স্নান করাই উগ্র হয়ে যায়, তার জন্য একদিন গ্যাপ দিয়ে তারপরে স্নান করাই। তো আগামীকাল স্নানও করাবো, যদি সব ঠিকঠাক থাকে, টাইমিংয়ের দিক থেকে যদি সব ঠিকঠাক থাকে, কারণ ওকে স্নান করানোটা বিশাল বড় হেডেক। তারপর স্নান করানোর থেকে শুকানোটা হচ্ছে বড় হেডেক, অনেক লোম তো, তার জন্য। তো দেখা যাক কি হয়। আর শীতকালে ড্রায়ার চালালে তোমার ঠান্ডা হাওয়া বেরোয়, কিন্তু 2 রকমের হাওয়া থাকে, তো একটা হচ্ছে গরম, একটা হচ্ছে ঠান্ডা। তো সেই ঠান্ডা হাওয়াটা বেশ ভালোই ঠান্ডা বেরোয়, কিন্তু গরমকালে ওই ঠান্ডা হাওয়াটাও গরম হয়ে যায়, ঠিক আছে? তো দেখা যাক। মশায় ছেকে ধরেছে, কথা বলতে দিচ্ছে না, হাতে পায়ে সব জায়গায় কামড়াচ্ছে। দেখি বরকে জিজ্ঞাসা করি কি রান্না করবো আর। তো দেখো এখানটায় 2 ভাগে উচ্ছে কেটে নিলাম। এটা এখানে হচ্ছে উচ্ছে আলু, কুমড়ো নেই তাই উচ্ছের সাথে আলু ভাজা করবো। আর এখানে 2টো উচ্ছে চাক চাক করে এভাবে কেটে নিলাম, এটা দিয়ে আমি সকালের ভাত খাবো। আর এটা হচ্ছে ওই দুপুরের জন্য। বরকে জিজ্ঞাসা করলাম তাহলে একটা ভাজা করি, বলছে হ্যাঁ তাহলে উচ্ছে আলু ভাজা করো। উচ্ছে আলু ভাজা, ডাল আর মাছ, আর এটা সকালের জন্য আমার। তো দেখো এখানটায় আঁশ বাজারগুলো গুছিয়ে নিলাম ধুয়ে ঠুয়ে। এটা হচ্ছে শেরুর জন্য মাংস, আর এটা হচ্ছে ফলি মাছ, 2 পিস ফলি মাছ। এটা শুধু আঁশ ছাড়িয়ে নিয়ে এসেছিলো, কেটে কুটে ভাগ আমি করলাম, পিস আমি করলাম। আর এই মাছ আর এই মাছ সমান 2 ভাগে রাখলাম, এটা হচ্ছে কাতলা মাছ, ঠিক আছে? 2 ভাগে রাখলাম, কারণ ওই রান্না করার সময় বরফ ছাড়াতে গেলে ওই আবার বের করো, আবার রাখো, আবার ফ্রিজে ঢুকাও, ওর জন্য 2 ভাগে রাখলাম। আর এটা হচ্ছে এই কাতলা মাছের মাথা, আর ওখানটা আছে তেল, এটা আলাদা রাখলাম, ঠিক আছে? এই হচ্ছে আঁশ বাজার। আর এখানে হচ্ছে সবজি বাজার। এটা গাছের আম আমাদের, এখানে পটলগুলো বেশ লম্বা লম্বা, এই পটলগুলো ভালো হয়। আর এখানে আছে 2টো বেগুন, হচ্ছে আলু, আর এবার চন্দ্রমুখী আলু আনছে, চন্দ্রমুখী আলুর সাথে খাসির মাংস, দারুণ লাগে। এখানে হচ্ছে কুমড়ো, বুকেটা ফেলতে হবে। এখানে হচ্ছে ঝিঙে, আর এটা হচ্ছে লাল শাক। তো এই হচ্ছে সবজি বাজার। তো বন্ধুরা দেখো, খাটের থেকে তোষক সব উধাও। শেরু বাবা ওখানটায় শুয়ে রয়েছে, ফ্যানও চলছে না। না বাড়িঘর ছেড়ে কোথাও যাচ্ছি না। এই প্লাইউডটা একেবারেই খারাপ হয়ে গেছে, তোমাদের বলেছি না যে খাটের নিচে শুধু কাঠের গুঁড়ি পড়ে। প্লাইউডটা খারাপ হয়ে গেছে, তো প্লাইউডটা পাল্টাতে হবে। তার জন্য এই মাপঝোঁক নেবে, তারপরে স্ক্রুগুলো ঢিলা হয়ে গেছে সেগুলোকে টাইট দেবে, তার জন্য ওই তোষক গুটিয়ে পাশের ঘরে রেখেছে। আর ফ্যান বন্ধ,
তার কারণটা ফ্রন্ট ক্যামেরা অন করে বলছি। কারণ হচ্ছে উপরে ফ্যানের কোনো গন্ডগোল হয়েছে, ঠিক আছে, তো সেটাকে ঠিক করার জন্য পুরো বাড়ির লাইন আর কি নামাতে হয়েছে, তো সেই কারণেই ফ্যানটা বন্ধ রয়েছে। বরই ঠিক করছে, আমি বললাম তুমি পারবা? বলছি চেষ্টা করি, যদি না হয় তাহলে আমাদের যে ইলেকট্রিশিয়ান দাদা আছে সুব্রত দা, তাকে ডেকে পাঠাবে। আচ্ছা ঠিক আছে। এখন গরমে চুপ করে বসে রয়েছি। মলিনাদি চলে এসছে আজকে 10:50। আমার তো রান্নাবান্না বলতে ওই শুধু উচ্ছে আলুটা ভাজলাম, আর আমার জন্য শুধু উচ্ছে ভাজলাম। বাসন কোসন বের করে দিলাম, রান্নাঘর পরে মুছে নিচ্ছি। আজকে একটুখানি ডাক্তারের কাছে যেতে হবে, সেই তাড়া আছে, তো রান্নাবান্নার চাপটা সেই কারণেই রাখিনি আজকে, ঠিক আছে। আর বরের জামা কাপড় কাচবে, জল গরম বসাবো, আগে ওর উপরের ওই ইলেকট্রিকের কাজ হোক তারপর বসাবো। এই হচ্ছে আজকের আপডেট। বাপরে মারাত্মক গরম দিয়ে দিয়েছে, মারাত্মক। আজকে দেখো শেরু বাবাকে ওই ঘরটায় রেখেছি, কারণ তোমাদের বলছি, এই যে এক ঝুড়ি পশম, আর এখানে তো অজস্র আছে, এই জায়গাটা ঝাড় দিতে হবে। এই যে এক ঝুড়ি পশম। শেরু বাবার লুকটা একটু দেখাই। বাবা বাবা কই তুমি? এই যে আমার সোনা বাবা, এই যে দেখো কত ফ্রেশ লাগছে। হ্যাঁ ফ্রেশ লাগছে কিন্তু এখন। আচ্ছা না, একটু দেখাও, মুখটা দেখাও তোমার। হ্যাঁ মুখটা একটু দেখাও, অনেক ফ্রেশ লাগছে। পুরো ঝাঁকড়া হয়ে গেছিলো, লেজটারে একটুখানি করে দিয়েছি, কারণ ওই কী যেন বলে, লেজে প্রচুর পরিমাণে পশম তাড়াতাড়ি বড় হয়, তোমরা তো জানোই। বেশ মুখের কাটিন ফাটিন একদম জায়গা মতো চলে গেছে। দেখি তো দেখি। আর এঘরে নিয়ে আসলো প্লাইউড। প্লাইউডগুলি কোথায় রাখলা গো? বাইরে। ও এই যে প্লাইউড, ওই পাশেরটা, এটা না ওই পাশেরটা মনে হয়, হ্যাঁ ওই পাশেরগুলো। এইগুলো তো ব্যবহার করা মানে ঘরের, আর ওই পাশেরগুলো প্লাইউড নিয়ে আসছে, আর মিস্ত্রি ঘরে কাজ করছে, ঠিক আছে। এই যে এই খাট ফাটও খুলছে, সেই কি বলে ক্লাম্প টাইট দিতে হবে না কি করতে হবে জানি না। এই যে এবার ক্লাম্প নিয়ে আসলো। নতুন খাট কেনার মতন ক্ষমতা এখন নেই ভাই, তার জন্য ওই খাটটাকেই রিপেয়ার করা হচ্ছে। তো এই জায়গাটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে, আর মশারা তো জ্বালা, মশা মারার ধূপ জ্বালাতে হয়েছে। 1 ঘন্টা লাগলো, তবে হ্যাঁ শেরু এখন অনেক ভদ্র হয়ে গেছে, কিচ্ছু করে না, এদিক ওদিক ছোটাছুটি করতো আগে পশম কাটতে গেলে, এখন আর কিছু করে না, তার জন্য 1 ঘন্টার মধ্যে হয়ে গেছে। অনেক দিন করা হয় না তো, আর গরমে বিরাট কষ্ট হলো। তো চলো এই জায়গাটা পরিষ্কার করে নিই, তারপরে রান্নাঘর পরিষ্কার করা আছে। বন্ধুরা কটা বাজে? 2:20 বাজে। আমার ভাত হয়ে গেছে, স্নান হয়নি, স্নান করব। এই খাট আগে এরকম ধাক্কা দিলে নড়তো, ঠিক আছে, এখন কিন্তু একটুও নড়ছে না, সব ঠিক করা হলো। আর এই এক পাশের প্লাইউড পাতা হয়েছে, এটা নতুনটা, আর এই পাশেরটা বাকি, এটা ঠিক করছে, তো নিয়ে আসছে। এটা তো আর একটু চওড়ায় কাটতে হবে মনে হচ্ছে। ও তার ওইটা আবার তুলতে হবে। সাবধান হাত। ওইটা তুলে কাটতে হবে। আর ঢুকবেন কোথায়? ওইটা শুরুর থেকেই প্লাইউডটা কিন্তু উসনিস ছিল। হ্যাঁ কত ফিক দিয়ে চলছে। পাতা না, পাথরও না, ওই যে জামা কাপড়ের ট্যাগ হয় যে সেইগুলি, মনে নাই তোমার? 12 বছরের মাথায় পাল্টানো হচ্ছে। এবার এটা তোলা হবে, স্ট্যান্ড আবার কিছু না হয়। বন্ধুরা বাজে 3:02, চোখ মুখের অবস্থা ভয়ানক। আর এই যে বিছানা পাতা হয়ে গেছে, তোষক পেতে নিয়ে, বিছানা চাদর পেতে, ওগুলো সব ওই ঘর থেকে নিয়ে আসলাম। আর ঘরের থেকে বারবার মানে 3-4 বার ঝাড় দেওয়া হয়েছে, এতগুলো ময়লা বেরিয়েছে,
তো মলিনাদি তো সাত সকালবেলা এসে কাজ করে দিয়ে গেছে, তো ভাবলাম আমি মুছে নিই, না তো পা দিতে পারবো না, জুতো পরেও পা হাঁটতে পারবো না, আমি তো জুতো পরাই থাকি। তাই এই ঘর, বারান্দা আর ওই গলি দিয়ে মুছলাম, মুছে নিয়ে এই এখন স্নান করতে যাব। আর আমি অর্ডার দিয়েছিলাম একটা টেবিল কভার, ঠিক আছে। এই টেবিল কভারটা তো শেরু বাবা নখ দিয়ে খুঁটে মুটে 1 সপ্তাহের মধ্যেই শেষ করে দিয়েছে, তাই আরও একটা নতুন নিয়ে আসছি মিশোর থেকে। চলো খুলি, একটুখানি বসে নিই, দাঁড়াও। ডাক্তারের কাছে যে কখন যাব, 4:30টার মধ্যে পৌঁছাতে বলেছে, কখন কি করে সম্ভব হবে জানি না আমি। এটা কিন্তু ছিড়বা না বাবা, হ্যাঁ। খোলো কোন জায়গা দিয়ে, এটা কাপড়ের, এটা কাগজের না, আগেরটা কাগজের ছিল, এবার একটা কাপড়ের। দাঁড়াও দেখাই উঠে, এই যে, ঠিক আছে, অনেকটা বড় আর সুন্দর। তো এটা পাতবো, পেতে নিয়ে তারপরে স্নান করতে যাবো, অনেক বড়। সরো সরো। পাতার পথে বলতে গেছিলাম, বলে ফেলছিলাম, পাতার পরে সুন্দর লাগছে দেখতে। আর এই জায়গাটাকে একটুখানি ফাঁকা করে রাখলাম যাতে ভেতরটা মোছা যায়। চলো এবার স্নান করে নিই, 3:30 বাজতে যায়। শুনুন বন্ধুরা, 4:45 বাজে, 5:08 ট্রেন ধরবো। 3:30টার সময় 4:30 ট্রেন ধরার কথা ছিল, তো 4টার সময় হ্যাঁ 4টে খেয়ে উঠতে উঠতে 4টে বেজে গেল। তো রেডি হয়ে গেলাম। রেডি হওয়ার আগে শেরু বাবাকে আজকে মিঠুদির বাড়িতে রেখে আসলাম, মনে হয় বলেছি তোমাদেরকে নাকি না, মিঠুদিরে মনে হয় বলেছি, হ্যাঁ। আজকে আর উপরে রাখলাম না, কারণ উপরে আজকে ওই ফ্যানের মিস্ত্রি আসবে, তারপরে আরও একজন আসবে, কে জানো, তা 2জন আসবে। তো শেরু চিৎকার করবে, শ্বশুর শাশুড়ি সামলাতে পারবে না, তার জন্য আজকে বহুদিন পরে মিঠুদির বাড়িতে রাখলাম, ঠিক আছে। তো যাব, ডাক্তার দেখাবো, চলে আসবো, হাবড়া যাচ্ছি, ঠিক আছে। তো চলো, এই যে আমি কুর্তিটা পরলাম, ওই এক দাদার নাতে, আমি যখন একটা পড়া শুরু করি সেটার পুরো না শেষ করে হয় না। আর এই যে ও, চলো যাই, বেরিয়ে পড়ি। তো রাস্তায় বেরিয়েই পেয়ে গেলাম ইঞ্জিন ভ্যান, বসে যাচ্ছি, বুঝতেই পারছো। আর এই যে কর্তামশাই পাশে রয়েছেন। তো চলো স্টেশনে যাই। এই যে আপ ট্রেন গেল, আমরা যাব ডাউনে, তাই আমি ডাউন ট্রেনের জন্য অপেক্ষা করছি। আগের দিনের মতন এই ট্রেনটা গেল, তারপরে ঠাকুরনগর লোকাল, এই যে ঠাকুরনগর লোকাল ঢুকলো, এরপরে আসবে আমাদের ট্রেন, ঠিক আছে। তো পৌঁছে গেছি ক্লিনিকে ডাক্তার দেখানোর জন্য। জাস্ট ভিড়টা দেখো, কত ভিড়, বসার জায়গা পর্যন্ত পাচ্ছি না। বর দাঁড়িয়ে আছে দেখেছো, আর আমি এই যে বসে আছি একটা জায়গায় চিপা করে, একদম আমার এপাশেও লোক ওপাশেও লোক। ডাক্তার দেখাতে অনেকক্ষণ সময় লেগেছে, বেরিয়েই খেয়েছিলাম ঘুগনি, মাথাটা খুব যন্ত্রণা করছিল, ঘুগনি দেখেই খেতে ইচ্ছা করলো। তো সেই সময় আর ভিডিও করিনি, একদম রাস্তার মাঝখানে বিক্রি করছিলেন ঘুগনি। আর এখানটায় স্টেশনে যখন বসেছিলাম ট্রেনের জন্য, প্রায় 50 মিনিট বাকি ছিল, ট্রেনের দেরি ছিল, তো এখানে বসে বসে কুলফি খাচ্ছি, বাটার কুলফি, বাটার মালাই কুলফি, তাই তো লেখা ছিল। এই যে প্রথমে আমাকে দিল, তাই আমি নিয়েই মুখে পুড়ে দিয়েছি একদম, এত টেস্ট, এলাচের টেস্ট। আমি কার সাথে কথা বলছি বলো তো, একটা বাচ্চার সাথে। বাচ্চাটাকে না দিয়ে প্রথমে আমাকে দিয়েছে, সেই কারণে বাচ্চাটা আমার দিকে তাকিয়ে আছে, তাই আমি বললাম তোমাকেও দেবে, অসুবিধা নেই। তাই বরকে দেওয়ার আগে আমি বললাম ওই বাচ্চাটাকে আগে দিতে। তো এই যে দুজনে মিলে মালাই কুলফি খাচ্ছি। বর বলছে চুলের কি অবস্থা, আমি আবার আমাকে দেখে বলছি দেখো আমারও চুলের কি অবস্থা। তো বেশ ভালো মতনই কিন্তু খেয়েছি দুজনে মিলে আনন্দ করতে করতে। মুখের অবস্থা একটুখানি ইগনোর করো, 9:45 বেশি বাজে, ঠিক আছে, 9:45 থেকে 2 মিনিট বেশি। শেরু বাবাকে নিয়ে আসলাম, কোথায় গেল, কই গেল শেরু বাবা। এসে ড্রেস চেঞ্জ করিনি, আগে শেরু বাবাকে নিয়ে আসলাম, এখন ড্রেস চেঞ্জ করবো, হাত মুখটা ধোবো, ধুয়ে ঠাকুর পুজো দেবো। কারণ গেছি যখন তখন পুরো বেলা ছিল, তখন আর সন্ধেবেলা সন্ধে পুজো দিয়ে বেরোনো সম্ভব ছিল না। বর একটু আসার সময় এই ঠাকুরনগর থেকে রাত্রে খাওয়ার দাওয়ার নিয়ে আসছে, কারণ আজকে আর রাত্রেবেলা ভাত যে খাবো সেরকম তরকারি আমি ইচ্ছে করি রান্না করিনি, যে বাইরে খেয়ে নেবো। আর দেখতে তো পেলে কুলফি খেলাম, তার আগে ঘুগনি খেয়েছিলাম, সেই সময় আর ক্যামেরাটা অন করতে মনে নেই, ঠিক আছে। চলো একটুখানি ফ্রেশ হয়ে নিয়ে পুজোটা দিয়ে নিয়ে আগে।